আরেকটা অ্যাপ্রোচে করা যায়, এই নাম্বারটাই আমি দেখাচ্ছি, বি নাম্বারটা, এই নাম্বারটা আরেকটা অ্যাপ্রোচে করা যায়। সেটা কি রকম? আমি তো প্রথমে জানি এই দুইটা লেটার অবশ্যই থাকবে, তাই না, এ আর এল। আমি ফার্স্টেই চিন্তা করে এলাম এই দুইটা লেটারকে 5টা ঘরে কত ভাবে বসানো যায়। সেটা কত হইতো আনসার? 5p2 না? জি ভাই, হ্যাঁ ভাই। এরপরে আমার লেটার বাকি 24টা থেকে আমি 3টা সিলেক্ট করব আর এখানে বিভিন্ন ঘরে সাজাবো, তাই না? তাহলে সেটা আনসার কত হবে? 24p3। তুমি যদি এটাও করো তাও সেম অ্যান্সারই আসবে। ভাই 5p2 করে দেখো কত আসে। জি ভাই, সেম আনসারই আসে। হ্যাঁ, ইমতিয়াজ বলো। 5p2 টা কি এটা? 5p2 টা এটা বলো। 5p2 টা কেন? কজ এখানে আমার 5টা স্লট আর দুইটা অলরেডি সিলেক্টেড, এ আর এল টা অলরেডি সিলেক্টেড। এখন আমার দুইটা জিনিস আমি 5টা ঘরে কত ভাবে বসাতে পারি? এটা একদম বেসিক কথাটা কি ছিল না, যে পাঁচটা জায়গায় দুইটা বসাতে চাইলে 5p2, আর দুইটা যখন ফিল্ড আপ হয়ে গেল আমার স্লট বাকি 3টা, 24 থেকে সেটা 3 ভাবে 24p3 আকারে সিলেক্ট করা যায়, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নাম্বারটা সবার কাছে ক্লিয়ার, তাই না? দুইটা প্রসেসই সেমই তো আসে রেজাল্ট, তাই না? জি ভাই, সেম আসে। ওকে, আসলে প্রুফ টাইপ খুব একটা না দেখলেও চলে। ঠিক আছে, দেখি আমরা। Things are at a time, row in which two particular things always occur but not at the beginning or end of the row. আচ্ছা, তার মানে arrangement of n different things, আমরা n থেকে 8টা জিনিস নিব। ভালো কথা, যেখানে দুইটা জিনিস অবশ্যই থাকবে, অলওয়েজই থাকবে, কিন্তু বিগিনিংও থাকতে পারবে না, এন্ডিংও থাকতে পারবে না। এটা হচ্ছে মেইন কথা আর কি। ঠিক আছে, তো ধরে নাও আমি 5টা একটা মানে সংখ্যার এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হতে পারে। আমি যদি এরকম কিছু করতাম, 5টা জিনিস taken are at a time, আমি বললাম যে আমি এখান থেকে আমার কাছে জিনিস আছে 10টা, আমি 10টা থেকে 5টা করে নিব। হ্যাঁ, 5টা ঘর আছে, 5টা করে নিব, যেখানে দুইটা, এই 5টার মধ্যে দুইটা জিনিস অলওয়েজ থাকবে, দুইটা জিনিস অলওয়েজ থাকবে, কিন্তু তার সে দুইটা জিনিসের থাকার জায়গা কোথায়? এখানেও থাকতে পারবে না, এখানেও থাকতে পারবে না, থাকলে এই জায়গাটার মধ্যেই থাকতে হবে। ঠিক আছে, একটু আমি বললাম। এখন চিন্তা করে দেখো, আমি যখন এখানে বলতেছি তাহলে আমার আসলে সিলেক্ট করতে হইতেছে কি? দুইটা যেহেতু অলরেডি সিলেক্টেড, আমার আসলে কি 8টা থেকে 3টা সিলেক্ট করা লাগতেছে না? জি ভাই। এটা কি বুঝতেছো? জি ভাই। কজ দুইটা অলরেডি সিলেক্টেড, দুইটা অলওয়েজ থাকবে। হ্যাঁ, টোটাল 10টা আমি ধরে নিছি, সেখানে আমার স্লট 5টা, তার মানে আমি বলতে পারি এন এর ভ্যালু হচ্ছে এখানে 10 আর আর এর ভ্যালু হচ্ছে এখানে 5। আচ্ছা, 5 ধরাতে একটু প্রবলেম হচ্ছে, কারণ এখানে আমি 6 ধরে নেই, আর এর ভ্যালু 6। ঠিক আছে, সো এটা থাকলো, এটা থাকলো। তাহলে আমার এখানে আমি বলতে পারি যে আমার 8টা থেকে এখানে 4টা জিনিস সিলেক্ট করতে হবে। এরকম ধারণা ব্যাপারটা কাইন্ড অফ। স্লট 6টা, আমার কাছে জিনিস আছে 10টা, দুইটা অলরেডি সিলেক্টেড। ঠিক আছে, দুইটা অলরেডি সিলেক্টেড, প্রবলেম নেই। তাহলে আমার সিলেক্ট করতে হবে 8টা থেকে 4টা। এই ম্যাথটা যদি আমি সলভ করতে চাই, এটাকে আমি পারবো সলভ করতে? বা এটা তোমরা পারবা কিনা এরকম টাইপের ম্যাথ থাকলে? জি ভাই। আচ্ছা, এটার সলিউশনটা আমাকে জাস্ট বলতো। এই ম্যাথটা এক্স্যাক্টলি জাস্ট এন এর জায়গায় ধরে নাও 10, কার রেজাল্ট কত আসবে দেখি। এন এর ভ্যালু 10 ধরে নাও, আর এর ভ্যালু ধরে নাও 6, আর এই তো। এটা একটু করে দেখো তো। বিগিনিং অর দ্য এন্ড অফ দ্য রো, এটা কি কোনো এফেক্ট করবে না? বুঝতে পারিনি ভাই, একটু আরেকবার বলতো। ভাই এই যে এখানে যে লাস্ট লাইনটা লেখা,
হ্যাঁ বিগিনিং অর এন্ডিং হবে না যে, হ্যাঁ ভাই, এটা কি এখানে কোনো এফেক্ট করবে না? মানে হ্যাঁ -2 ইফেক্ট তো করলে করবে, হয়ে যাবে? হ্যাঁ ইফেক্ট তো -2 করবে, করলে হ্যাঁ মানে এই যে এই দুইটা জিনিস, সেই দুইটা জিনিস যে কোনো জায়গায় বসতে পারবে না, সেই দুইটা জিনিসের স্লট ফিক্সড, মাঝখানের চারটার মধ্যেই ফিক্সড, ইফেক্ট করবে। বুঝবে। 504 00। সবারই কেটে আসছে। ভাই এটা কি 8C4 into 6 ফ্যাক্টোরিয়াল করলে হবে না? 8C4 into 6 factorial, না হবে না। কেন হবে না? যদি লাস্ট লাইনটা না লেখা থাকতো, not at either beginning or end, তাহলে কিন্তু আমরা 8C4 into 6 factorial করতে পারতাম, প্রবলেম ছিল না। হ্যাঁ কিন্তু এখন তো এরকম নাই। এখন কিন্তু ধর আমি যখন এই ঘর নিয়ে চিন্তা করবো, এই ঘরে কি আমি 6টা সংখ্যা বসাতে পারবো? পারবো না তো, তাই না? আমরা এই ঘরে জাস্ট 4টা সংখ্যা বসাতে পারবো, রাইট? জি ভাই, তার মানে কি 4 ফ্যাক্টোরিয়াল হবে? 4 ফ্যাক্টরিয়াল যদি দেই, এই ঘরে, আচ্ছা আমি বলি, এই ঘরে আমি 4টা সংখ্যা বসাতে পারবো, ঠিক আছে বসাইলাম। এই ঘরে 4টা সংখ্যা বসানোর পরে এখানে বসানোর জন্য বাকি থাকবে কতগুলা? 5টা বাকি থাকবে না? 6টা থেকে একটা আমি এখানে বসাইছি, 5টা বাকি থাকলো। এরকম ভাবে জিনিসগুলো, আচ্ছা আমি সবার আনসারটা একটু দেখে তারপর ক্লিয়ার করতেছি। ভাই এটা কি 8p4 into 4p2 এভাবে করা যায় না? HP4 8টা থেকে 4টা এখানে বসাবো, আর 4p2 4P2 বিকজ, হ্যাঁ রাইট রাইট, 4P2 বিকজ হচ্ছে এখানে ওই দুইটার জন্য 4টা স্লট এন্ড 8P4, রাইট। এটাই হবে। এটা কি আর কারো আসছে? আচ্ছা আমরা একটা ম্যাথ নিয়ে ফার্স্ট আলোচনা করি, দেন হচ্ছে এটা থিওরিতে যাব। হ্যাঁ তিনটে বসাতে পারবো না, বাট বাকি 4টা প্লেসে যে কোনোটাতে বসাতে পারবো। বুঝতে পারছো? এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন কোয়েশ্চেন হচ্ছে তাদেরকে টোটাল কত ভাবে অ্যারেঞ্জ করা যায়। তো আমি যেটা বললাম, বদরুল বললাম না এটা যে 8P4 into 4P2। জি ভাই। আচ্ছা একটু খেয়াল করে দেখো, আমি যখন এখানে অলরেডি বললাম যে দুইটা সিলেক্টেড, আমার বাকি থাকলো কতগুলো? 8টা থাকলো না বাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, সেই 8টা থেকে আমার কতগুলো নিতে হবে? 4টা নিতে হবে, তাই না? আর এই যে দুইটা জিনিস অলরেডি সিলেক্টেড, তাদেরকে বসানোর জন্য আমার জায়গা কয়টা? 4টা না? চারটা জায়গার মধ্যে যে কোনো দুইটাতে বসাতে পারবো। হচ্ছে 4P2, আমার আনসারটা কি 8P4 into 4P2, এটাই হচ্ছে এই ম্যাথটার আনসার। এটা কি বুঝছো কিনা একটু দেখো তো। জি ভাই বুঝছি। এখন এই ম্যাথটাতে এর ভ্যালু কত ছিল? 10, তাই না? জি ভাই। আর এর ভ্যালু কত ছিল? 6। 6। এখন তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো তো। এই 4, এটা 4P2 মানে কি অ্যাকচুয়ালি কি? 4 into 3, তাই না? সেটাকে আমি লিখতে পারি r-2 into r-3। জি ভাই। সো আমাদের আনসারটা তাহলে কি হবে? NPR এটার ইয়েটা কি?
n factorial by দাঁড়া একটু দেখে নি। এটা কি আমরা আনসার বলতে পারি কিনা একটু দেখো তো ভাই। এটা এবং এটা মাল্টিপ্লাই করে এটাকে আনসার বলা যায় কিনা, বা আমি যদি একটু সুন্দর করে লিখি, 2 আর 2 তো কাটাই চলে যাবে, আমাদের কাছে আলটিমেটলি থাকে হচ্ছে n-2 ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল, এই পাশে লিখি r-2 r-3। b plotted বা সিলেক্টেড না plotted অ্যাকচুয়ালি এখানে বসানো হয়েছে in out of 8 কেন লিখতেছি n-2 things n-2 p r-2 ওয়ে, এটা একটা লাইন হবে। n-2 p r-2 কে আমরা খুব ইজিলি লিখে দিতে পারি n-2 ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল, এটা একটা পার্ট। আর সেকেন্ড পার্টে যে মাঝখানে আমার স্লট কয়টা অ্যাকচুয়ালি, মাঝখানে স্লট হচ্ছে r-2 তাই না? এই যে এই চারটা যে আমি লিখছি, এই চার কোথা থেকে লিখছি? r-2 থেকেই তো নাকি? জি ভাই So in r-2 slot, two things can be plotted in r-2 p2 equal to হচ্ছে r-2 r-3 ways। তারপর r-2 into r-3 আর এই দুটো মাল্টিপ্লাই করে দিলে आंसर চলে আসবে। এটা দেখাইলে আসলে তোমরা তখন বুঝতা না, এই দুটো যদি ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দেখাই দিতাম, দুই লাইনই প্রুফটা খুব একটা বড় না, একটা লাইন দেন মাল্টিপ্লিকেশন। আর এখন ডিজিট দিয়ে দেখানো হয় r-2 p2 equals to r-2 r-3 আচ্ছা 5p2 মানে কত? 5 into 4 আচ্ছা হ্যাঁ বুঝছি ভাই। এটা। আচ্ছা এখন সবাই ম্যাথটা একটু দেখো বুঝতে পারছো কিনা। ধরো আমার কাছে অ্যাকচুয়ালি দুইটা জিনিস অলওয়েজ থাকবে বললো, কিন্তু জাস্ট ফার্স্ট লাস্ট পেজে থাকতে পারবে না, তার মানে থাকার জায়গা কয়টা অ্যাকচুয়ালি? r-2 না, এটা বাদ এটা বাদ, r-2টা প্লেসের সাথে তার থাকার জায়গা আছে। কে শুরু করবো আজকে নাকি হয়েছে? এটা হয়েছে তো মনে হয়, এটা দেখো এই চেয়ারম্যান, এটা হয়েছে তো হয়েছিল লাগতেছে। শেষ দিকে 14 এর এ করার আগে একটু 12 এর ডি আর এটা একটু করে দিবেন উপরে। 12 এর ডি, আচ্ছা হ্যাঁ এই যে ওয়ান দুইটা, বাবল পারমুটেশন এটা। হ্যাঁ ভাই এই দুইটা কোশ্চেন কি প্রায় সেম না? 12 এর এর কথা বলতেছো, এ ওইটাই আর ছিল, ডি যেটা দেখাচ্ছিলেন সেটাই ছিল পারমুটেশন এই ওয়ার্ডটা। হ্যাঁ ভাই। হ্যাঁ one vowel to consonant letter permutation vowel may always occupy the middle position। হ্যাঁ এটা তো ওই সেকেন্ডের মতোই অ্যাকচুয়ালি, ই ইউ এ আই ও। সো মাঝখানের ঘরটা ফিল আপ করা যায় 5টা ওয়েতে। আর বাকি দুইটার জন্য কি কি আছে দেখি। ভাই এখানে যে দুইটা টি আছে, দুইটা টি এর কি করব? 6 7, হ্যাঁ বলতেছি দুইটা টি কি করতে পারি। আমি একটা কম্বিনেশন ধরে নিব কি দুইটাই টি আছে, আমি জাস্ট ধরে নিব যে দুইটাই টি আছে, এটা তো জাস্ট একটা ওয়ে তাই না? জি ভাই। ওকে
এটা বাদ এইটা থাকলো। এখন আমরা দেখবো যে আর কতগুলো, দুইটা ডিফারেন্ট তার কোনো লেটার নাই, জাস্ট দুইটা টি আছে। এখন আমি ধরে নিচ্ছি 1 2 3 4 5 6 7, এই 7টা লেটার এই দুইটা ঘরে কতভাবে বসানো যেতে পারে? হ্যাঁ, এখন কি দুইটা টিকে একটা করে নিলাম? হ্যাঁ, মানে দুইটা টিকে জাস্ট একটা করে নিলাম। এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনে ভুল আছে ভাই, এখানে এসটা হবে না, মানে এসটা দিলে আনসার মিলবে না, এখানে কোশ্চেনে এস নাই অ্যাকচুয়ালি মেইন কোশ্চেনটাতে। ঠিক আছে, তাহলে এখানে লেটার কয়টা? 1 পি আর 2টা, এম 3টা, টি 4টা, আই 5টা, সরি আই তো না, টি 1 1 2 3 4 5, সরি আমি কি ভুল করতেছি কিনা একটু দেখি দাঁড়াও। এস হলে তো মিলে আনসারের সাথে সরি সরি 155। আমি হ্যাঁ হ্যাঁ সরি সরি ডাইরেক্ট আছে 1 2 3 4 5 6, ঠিক আছে সরি এস হবে এটাতে। সো 6টা, এখানে 6টা দুইটা ঘরে কতভাবে বসানো যায়? 6p2 ওয়েতে। তার মানে এখানে আমার আনসার হবে এটা, এটা যত আসে। আচ্ছা ভাইয়া, ভাইয়া ধরেন হ্যাঁ, আমরা তো মিডল পজিশন বললাম, কিন্তু যদি ভাওয়েলটাকে আমরা ফার্স্ট পজিশনেও বসাইতে চাই তাহলে কি একই ফর্মুলা ইউজ করব না? একই ফর্মুলা। তাহলে ভাই কেমনে হয়? এখানে তো বলছে বাবলটা বসলে মিডলেই বসবে, বাবলটা অন্য কোথায় বসবে না। আচ্ছা, বাবল মিডলে ফিক্সড, এখন তোর বাকি কনসোনেন্ট গুলো নিয়ে ডিল করতে হবে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আচ্ছা ভাই একটু 10 নাম্বারটাই যাবেন। okay. ভাই 10 নাম্বারে তো সব কয়টা কোশ্চেন সেম। ও হ্যাঁ ভাই, এখানে এই যে 1 2 3। রিলেটিভ পজিশন এগুলো একটু বুঝিয়ে দেন আবার। আচ্ছা, ওকে, আগে ওইটা শেষ করে আসি তারপর। কোনটা শেষ করে? এই যে 10 ডি নাম্বারটা? নাম্বার, হ্যাঁ ভাই ডি নাম্বারটা। জি বলতে কোনটা ভাই বুঝি নাই। পারমুটেশনস যেটা, আচ্ছা দুইটা টি। পারমুটেশন, আচ্ছা তারপর আমরা 10 এ আসবো। ওকে, আমরা এটা তো শেষ ভাই, এখানে পারমুটেশন এটাই। দুইটা টি এর Yes, এটা আমি তাহলে খেয়াল 5 করিনি। into 1 plus 6p2, এটাই আনসার যত যত আসে। 1 প্লাস কেন হলো? 1 প্লাস কেন হলো? যে একটা ওয়ে যেখানে দুইটাই কি হইতে পারে। আমরা না নর্মাল কেসে সবসময় মাল্টিপ্লাই করি। না ভাই, যখন রিলেটেড থাকে, যখন একটু চিন্তা করো, যখন দুইটা টি বসবে তখন কি অন্য কোনো কম্বিনেশন পসিবল হবে? আমরা 5 এর সাথে এটা কেন মাল্টিপ্লাই করছি? কজ 5টা ভাওয়েল যখন বসবে সাথে সাথে এগুলো চেঞ্জ হইতে থাকবে, এই জন্য 5 এর সাথে জিনিসটা মাল্টিপ্লাই হয়েছে। কিন্তু এই যে একটা, এটা তো আলাদা, এটা তো একটা আলাদা কেস যে দুইটা টি বসতেছে। এটা যখন হবে তখন তো অন্য কিছু হইতে পারবে না, তাই না? জি ভাই, এটা কি তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়াইজ বলা যায় না? মানে দুইটা টি যে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ ভাই, বুঝছি এখন। আচ্ছা। মাইনাস হবে যদি তখনই যদি বলে রিঅ্যারেঞ্জমেন্ট কথাটা লেখা থাকে, জাস্ট 1 মাইনাস করা হয়। যখন রিঅ্যারেঞ্জমেন্ট কথাটা থাকে তখন মাইনাস করা হয়। তুমি যখন বলবো কোনো কিছু অবস্থান পরিবর্তন করবে না, এরকম কিছু বলে দেওয়া, যেমন এই ম্যাচটাতে দেখো, তারা বললো বাবেল গুলাকে এখানে অবস্থান পরিবর্তন করাবো না আমরা। পারমুটেশন ওয়ার্ডটা, আমি এই পারমুটেশন দেখে ভাবছিলাম এস থাকবে না। আচ্ছা, এই পারমুটেশন ওয়ার্ডটা তখন আমরা ম্যাথটা অ্যাপ্রোচ কিভাবে করব? তার মানে এখানে বাওয়েল গুলা কি কি? ই, ইউ, এ, আই, ও, এই 5টা ফিক্স ধরে আর কি কি ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6। সো এই 6টা জায়গা দুইটা টি আছে, দ্যাটস ওয়াই 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে আমাদের আনসারটা। এটা কি ক্লিয়ার? যখন বলে বাউল গুলা পজিশন চেঞ্জ করবে না। জি ভাইয়া। জি ভাই, বুঝছি।
এখন এই কেসটা তো ক্লিয়ার, আমাদের কোনো সমস্যা নাই যে কোনো পজিশন চেঞ্জ করবে না যদি বলা থাকে। এখন কোয়েশ্চেনে যদি এরকম ভাবে থাকে যে কোনো কিছু অর্ডার চেঞ্জ করবে না, এই ওয়ার্ডটা যদি থাকে যে ডাজ নট চেঞ্জ দ্য অর্ডার, এরকম কেসগুলোতে তখন আমরা কিভাবে সলভ করব? অর্ডার চেঞ্জ করবে যদি না বলে আমরা তাদেরকে সেম টাইপের জিনিস ধরে নিব। তার মানে কি এখানে বললো যে ভাওয়েল গুলা অর্ডার চেঞ্জ করবে না, তার মানে কি আমরা ধরে নিব আই ই ও তারা হচ্ছে একই টাইপের বর্ণ, সেম বর্ণ, সহজ কথায় এটা ধরে নিব। আচ্ছা, এখন আই ই ও তারা যদি সেম বর্ণ হয় তাহলে এই শব্দটাকে আমরা কতভাবে অ্যারেঞ্জ করতে পারি? 1 2 3 4 5 6 7 8, এখানে টোটাল 8টা লেটার। আই ই ও তারা সেম বর্ণ, দ্যাটস ওয়াই 3 ফ্যাক্টোরিয়াল, আর দুইটা আর আছে 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে আনসার হচ্ছে এটা হবে। অর্ডার চেঞ্জেরটা বুঝলাম। এখন যদি এরকম কিছু থাকে কোনো কিছু রিলেটিভ পজিশন চেঞ্জ করবে না, ওয়ার্ড কোশ্চেন এটা লিখে দেওয়া যে তারা রিলেটিভ পজিশন চেঞ্জ করবে না, তখন আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? যেমন এখানেও পারমিটেশন ওয়ার্ডটা ভাওয়েল আর কনসোনেন্ট তাদের রিলেটিভ পজিশন উইল নট বি চেঞ্জড। তাহলে আমরা যেটা করব, এই যাদের যাদের পজিশন চেঞ্জ হবে না, তার মানে ভাওয়েলকে একটা টাইপের বর্ণ ধরে নিব, ভাওয়েলকে তাদের নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করব, আবার কনসোনেন্টকে তাদের নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবো। তার মানে ভাওয়েলের প্লেস কি কি দেখি, ই ইউ এ আই ও, এই 5টা প্লেসে আমি 5টা ভাওয়েলকে অ্যারেঞ্জ করবো, তার মানে 5p5 ওয়েতে। আর কনসোনেন্ট কয়টা? পি আর এম টি টি এন, এই 6টা প্লেসে আমি 6টা কনসোনেন্টকে অ্যারেঞ্জ করবো, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আনসার হবে এই দুইটার মাল্টিপ্লিকেশন। তো কোন প্লেসে কোনটা একটু আরেকবার বলি। এটা আবার বলবেন, আমার নেট চলে গেছিল। আচ্ছা, যখন রিলেটিভ পজিশন চেঞ্জ করবে না বলবো দুইটা টাইপের মধ্যে, তখন তাদের নিজেদের মধ্যেই অ্যারেঞ্জ করার চেষ্টা করবো। তার মানে কি, ভাওয়েল এখানে 5টা, এই 5টার মধ্যেই 5টা ভাওয়েল থাকবে। ই এর জায়গায় এ আসতে পারে, ই এর জায়গায় ও আসতে পারে, বাট ই এর জায়গায় পি আসবে না, ই এর জায়গায় যে কোনো একটা ভাওয়েলই আসবে। তার মানে ভাওয়েলের জন্য এই 5টা স্লট ফিক্সড। এই আর কি। সো আমরা এই 3টা টপিক কনসেপ্ট মাথায় রাখবো, রিলেটিভ পজিশন, অর্ডার চেঞ্জ, আর হচ্ছে আগে জানি কি দেখলাম, রিলেটিভ পজিশন, অর্ডার চেঞ্জ, আর হচ্ছে পজিশন চেঞ্জ প্লেসমেন্ট। করবে না। হ্যাঁ, জি প্লেসমেন্ট। এখন তোমরা পারবা। 10 নাম্বার এখন ট্রাই করো তো মিলে কিনা। এনএস দিয়ে দাও, মানে এখানে এবিসি প্রত্যেকটার আনসারেই, মানে 1 2 3 প্রত্যেকটার আনসারেই -1 করতে হবে actually। আনসার কি ভুল দেওয়া? 1টা মিলে না। 6 ফ্যাক্টরিয়াল না? আমার দুইটাতেই 60 আসে। 3 4 5 6 7 8, সো আনসার হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। যে 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়ালটা কেন হলো? অর্ডার মানে বললাম কি তাদেরকে সেম টাইপের লেটার ধরে নিব, তাই না? ও সো এখানে আচ্ছা, ভাওয়েল কি আই ই ও, সো তিনটা সেম টাইপের 3 ফ্যাক্টোরিয়াল, আর দুইটা আর যে প্রেজেন্ট তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে 1 এর আনসার। আর চেঞ্জিং দ্য প্লেস অফ এনি ভাওয়েল, তো তাহলে তো আর এখানে আসলে খুব একটা প্রবলেম নাই, জাস্ট 6 ফ্যাক্টোরিয়াল বাই 2, 6 ফ্যাক্টোরিয়াল না তো, 8টা লেটার ই আই ও, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2, সরি, এটা হচ্ছে 2 এর আনসার। আর চেঞ্জিং দ্য রিলেটিভ পজিশন অফ ভাওয়েল এন্ড কনসোনেন্ট, সো এটা হবে 3 factorial into 5 factorial by 2. প্রত্যেকটা কিন্তু -1 আমি একটা তো লিখি নাই, এখানেও -1 করতে হবে, এখানেও -1 করতে হবে, আর এখানেও -1 করতে হবে।
সি তাই 11 এর সি নাম্বার। আচ্ছা, এলাহাবাদ। in how many of this লাস্টের কোশ্চেনটা আচ্ছা, ভাওয়াল গুলো ইভেন প্লেসে থাকবে, ঠিক আছে। এক, দুই, তিন, চার, পাঁচ। 1 2 3 4 5 6 7 8 9। 9টা না নাকি? আচ্ছা, 1 2 3 4 5 6 7। আচ্ছা, তো ভাওয়ালের প্লেস গুলা কোথায় কোথায়? এখানে, 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 তাই না? জি ভাই আর ভাওয়াল আছে কি কি আসলে? 4টা এই তো আছে ভাওয়াল, আর কোনো ভাওয়াল আছে এখানে? না ভাই 4টা এই ফিক্সড প্লেসে থাকলো, ঠিক আছে। এখন লেটার বাকি কয়টা তাইলে? 2টা এল বাকি, এইচ, বি, ডি। ঠিক আছে, তাহলে তোমার কাছে লেটার 5টা, 2টা রিপিটেশন, তাহলে আনসার হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2। হ্যাঁ, এখানে এই ফ্যাক্টরিয়াল ডিভাইডেড করা আর পারমুটেশন দিয়ে ইউজ করার মধ্যে রিলেশন কি হ্যাঁ, মানে এখানে আমি if পারমিটেশন ইউজ করছি ভাই, 5p5 বাই 5p5 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটাই তো করছি। আচ্ছা, তুমি যদি ইয়া দিয়ে করতে চাও, আমি এটাও দেখানো যাবে, সমস্যা নাই। আমার কাছে 5টা আছে, হ্যাঁ। আমি একটা ঘর 5 ভাবে ফিল আপ করতে পারবো, একটা ঘর 4 ভাবে ফিল আপ করতে পারবো, একটা 3 ভাবে ফিল আপ করতে পারবো। এই যে একটা 2 ভাবে, এটা কিন্তু 2 ভাবে ফিল আপ করতে পারবো না। কেন 2 ভাবে ফিল আপ করতে পারবো না? কারণ আমার তো 2টা অলরেডি রিপিট আছে, তার মানে আমার এই 2টাকে আমি যদি একই লেটার বসাই, একভাবেই ফিল আপ করা পসিবল অ্যাকচুয়ালি। বুঝতে পারছো? জি ভাই তো আলটিমেটলি এটা তুমি যদি এইভাবে লিখতে চাও 5p3, তাও পসিবল। মানে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল না লিখে তুমি যদি চাও যে আমি 5p3 লিখবো, একই আনসারই অ্যাকচুয়ালি আসবে। দরকার নাই হচ্ছে আমরা যেটা শিখছি, যেখানে 5টা জিনিস আছে, এর মধ্যে 2টা রিপিটেশন, সো এটা অ্যারেঞ্জ করা যায় 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়ে, এটাই বেটার। বুঝছি ভাই এটা কি আনসার মিলছে কিনা দেখো তো। কোনটা? 14 এর এ? আচ্ছা, এটা দিয়ে শুরু করবো নাকি এর আগে কোনোটা আছে একটু দেখো তো। কনসেপ্ট বুকটা আপাতত ক্লোজ করে দিই। তোমরা তো মেইন বইটা দেখতেছো না নাকি? 14 এর এই তো দেখতেছো পেজে। এখানে 21 জন মেম্বার, 8 জন হচ্ছে ওমেন, 13 হচ্ছে মেন। লেডি মেম্বার যদি চেয়ারম্যান হয়ে যায়, 11 মেম্বারের কতগুলো সাব কমিটি ফর্ম করা পসিবল, যেখানে অ্যাটলিস্ট 4 জন ফিমেল থাকবে এবং যতগুলো মেল থাকার লাগে আর কি, টোটাল মেম্বার 11 হবে এক্সক্লুডিং দ্য চেয়ারম্যান। তার মানে এখানে বলতে চাচ্ছে তার মানে এখানে বলতে চাচ্ছে যে চেয়ারম্যানটা ছাড়াই এখানে 11 জন মেম্বার থাকবে। এটা আমাদের সামহাও এভাবে চুজ করতে হবে আর কি। কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো আমরা 4 টাকা শুরু করি। কতভাবে হইতে পারে, যতগুলো কম্বিনেশন পসিবল সবগুলোই লিখবো আর কি। ফিমেল 4 জন থাকতে পারে, ফিমেল ফিমেল মেল। ফিমেল যদি 4 জন থাকে, ইন দ্যাট কেস মেল থাকবে হচ্ছে 7 জন, 5 6।
একটু তো বোঝা গেল তাই না? তো এটার জন্য কম্বিনেশন কত হবে? 7c4 into 13c7, 7c5 into 13c6, 7c6 into 13c5, 7c7 into 13c4. ওটা দেখো তো কত আছে? কারণ যে সিলেক্ট করতেছে, এখানে তো কোনো অ্যারেঞ্জমেন্ট নাই যে একে এই পজিশনে বসাবো, একে এই পজিশনে বসাবো। যোগ করে দেখো কত ভ্যালুগুলো যোগ করার পর সবগুলো যোগ হয়ে যাবে, মানে এটা গুণফল এগুলো বের করার পর 4টা গুণফল যোগ করে দিবা। এটাই আনসার। দেখো তো বইয়ের সাথে মিলে কিনা, বইয়েরটা ক্যালকুলেটরে করে দেখো মিলে কিনা, যে দুইটাই সেম আছে কিনা। আমরা তাহলে একটা জায়গায় সলভ দেখো তো, এটা বি নাম্বার কোশ্চেনকে আমরা যেটা সলভ করলাম ওইটাই না? ফাইভ সিগনিফিকেন্ট ডিজিট অড নাম্বার 10652 প্রত্যেকটা আমি একবার ইউজ করতে পারবো। পারবে এটা, আই গেস, চেষ্টা করে দেখো তো। হ্যাঁ, তো আমরা প্রথমে একটা 3 ডিজিটের একটা সংখ্যা নিয়ে দেখি, সাপোজ 350। হ্যাঁ, তো 350 এটাকে নিয়ে তুমি কতগুলো সংখ্যা ফর্ম করতে পারো? 3টা ঘর এখানে, দ্যাটস ওয়াই 3 ফ্যাক্টোরিয়াল। বাট 0 কে সামনে রেখে গিয়ে 5 3 আর 3 5 2 ফ্যাক্টোরিয়াল ফর্ম হয়, যেটা আমরা ধরতে পারবো না। সো আমার 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস করতে হবে না এই কেসটাতে? জি ভাইয়া। সেটাই, এই কেসটা তো সিমিলার পয়েন্ট। যতই আসুক 0 কে যখন তুমি সামনে রাখবা, 0 কে সামনে রেখেও তো এই সংখ্যাগুলোকে 1652 কে আবার অ্যারেঞ্জ করা পসিবল, সেই জিনিসগুলো তোমার এখানে মাইনাস করে দিতে হবে। বুঝছো? জি ভাইয়া 4 ফ্যাক্টরিয়াল না? না, আচ্ছা আমি এটা করে দেখাই তাহলে। ধরো এই সংখ্যাটাকে নরমালি চিন্তা করো, কত ভাবে অ্যারেঞ্জ করা যায়? 5 আর 1, এই ঘরে কয়টা সংখ্যা বসাতে পারো তুমি? 2টা, তাই না? জি ভাইয়া। বাকি 4টা ঘরকে কত ভাবে ফিল আপ করা যায়? 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে না? তার মানে এখানে তো অড নাম্বার বললাম। হ্যাঁ, অড নাম্বার তো লাস্টের 2টা ঘরে 1 অথবা 5 থাকবে। বাকি 4টা ঘরকে কি 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজানো যায়? জি ভাইয়া। তবে ফার্স্ট সেটটাতে 0, ওইটাও তো বাদ দিতে হবে। রাইট, এটাই আমাদের আনসার। ইনটু 2 কেন আবার? এই দুইটা লাস্ট ডিজিটটা দুইভাবে ফিল আপ করা যায়, তাই? ভাইয়া ইনটু 2 এর কেসটা বুঝলাম না, কোনটা ভাই? মানে 2 মাল্টিপ্লাই কেন করলাম? কজ লাস্ট ঘরটাকে আমরা কত ভাবে ফিল আপ করতে পারি? দুই ভাবে না, ইদার 1 অথবা 5। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, 36 কি তাহলে আসছে বদরুল? ক্যান বি ফর্ম উইথ ডিজিটস 2406198 বাদ দিছে কোনটা? অ্যাকচুয়ালি 0 1 3 নাই, খালি 3 আর 5 নাই। যাই হোক, প্রত্যেক আমি 8টা ডিজিট এখানে তোমাকে দিয়ে দেওয়া, 8টা সিগনিফিকেন্ট নাম্বার ফর্ম করতে বলতেছে, প্রত্যেকটাকে জাস্ট একবার ইউজ করা যাবে। এটা কত ভাবে ফর্ম করা যায়? এটা আসলে খুবই ইজি, জাস্ট এক লাইনই আর কি, একটা লাইনেই হয়ে যাবে। চ্যাপ্টারের ম্যাথ তো প্রায় শেষ, আমাদের কি এক টাইপ থেকে 2-3টা ম্যাথ করলে ভালো হইতো না?
এমনিতেই প্যারা খাচ্ছি এই চ্যাপ্টার। ভাইয়া আমাদের তো আবার নটোডেমে বোর্ড কোয়েশ্চেন থেকে দিবে নাকি সেটা সম্ভব, যদি সব টাইপ থেকে একটা বাট দুইটা এখন করে যদি করি? বোর্ড সব কোশ্চেন করতে যাও তাহলে কিন্তু ম্যাথে হিউজ টাইম লাগবে অ্যাকচুয়ালি। দেখো বিশাল, এটা তো জাস্ট পারমুটেশন, মানে এরপর একবার কম্বিনেশন শুরু, কম্বিনেশন আবার এরকম সমান ম্যাথ, এই হচ্ছে একটা প্যারা। মানে সময় অনেক বেশি লাগবে, লাইক পারমিটেশন তো আমরা অনেকদিন ধরে করতেছি, আমরা কিন্তু জাস্ট বোর্ড কোয়েশ্চেন করতেছি, তাতে কিন্তু বেশ ভালোই সময় লাগতেছে। ইন্টারের ম্যাথ তো হিউজ সিলেবাস অ্যাকচুয়ালি, এই ভাই জন্য আমরা ম্যাথে আমরা বোর্ডগুলো শেষ এমনিতে করি, দেন হচ্ছে যদি সময় থাকে বোর্ড মানে বইটা বোর্ড শেষ করার পর তারপর হচ্ছে আমরা আবার যখন রিভিশন দিব তখন হয়তো ফুল বইয়ের যেগুলো যেগুলো প্রবলেম সবগুলাই করা যাবে হয়তো যদি সময় থাকে। ভাই আমরা কি ম্যাথে পিছিয়ে আছি না আগে আছি? কন্টেনিং 6 ডিজিট, এটাও কিন্তু এক্স্যাক্টলি সিমিলার, খেয়াল করে দেখো ইভেন নাম্বার বলতেছে, এরকম টাইপের ম্যাথ আমরা আগেও করছি আসলে। এখানে বললো ইভেন নাম্বার, তার মানে ইভেন নাম্বার লাস্ট ডিজিটে কি কি বসতে পারে? 0, 4, 6, তাই না? জি ভাই। আমাদের ক্লাসিফাই করে নিতে হবে। হ্যাঁ, আমি 4, 6 এর জন্য একটা ম্যাথ করবো, 0 এর জন্য আলাদা কেস ধরে করবো, ঠিক আছে? তো আমি ধরে নিলাম এই ঘরে হচ্ছে 4, 6 বসতেছে। যদি এই ঘরে 4, 6 বসে তাহলে আমি লাস্ট ঘরটাকে কতভাবে অ্যারেঞ্জ করতে পারি? 2 ভাবে। আর বাকিগুলোকে কতভাবে অ্যারেঞ্জ করতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল -4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এটা নিয়ে কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, যদি এই ঘরে 0 বসে তাহলে এদেরকে 4 ভাবে অ্যারেঞ্জ করা যায়, সেই 4 ফ্যাক্টোরিয়ালটা মাইনাস করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 2 × 5 ফ্যাক্টোরিয়াল -4 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে একটা ওয়ে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাই। আচ্ছা, আরেকটা কেস হচ্ছে ওইটা, এটা সিম্পল অ্যাকচুয়ালি। যদি আমি লাস্ট ঘরে 0 বসাই, হ্যাঁ লাস্ট ঘরে 0 থাকলে তাহলে বাকি ঘরগুলোকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়? 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে না? জি ভাই। জাস্ট 5 ফ্যাক্টোরিয়াল। তো এটা করে দেখো, আশা করা যায় আনসার চলে আসবে। আমার 312 আসে সি নাম্বার। 312 significant even number containing 6 digit। আচ্ছা, আমি কি তাহলে কোথাও ঝামেলা করলাম? আচ্ছা, আমাদের 4 আর 6 এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। আচ্ছা, প্রত্যেকটা ডিজিট আমরা একবার ইউজ করতে পারবো। হ্যাঁ, সো 4 আর 6 যদি ইউজ করি তাহলে তো আমার 5 ফ্যাক্টোরিয়াল -4 ফ্যাক্টোরিয়াল ছাড়া আর কোনো উপায় নাই, হুইচ ইজ 96 মনে হয়, তাই না? আচ্ছা, সো 96 × 2 মানে হচ্ছে 198। জি ভাই। আর যদি 0 কে সামনে রাখি তাহলে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজাইতে পারি, হুইচ ইজ 120। 120 + 98 312। ঠিক আছে, 96 ওদের × 2 হচ্ছে 192 ভাই। সরি 192, তাহলে 190, ওকে 192 + 120 312 আসছে। তাহলে এখানে 600, তাহলে মনে হয় আমার কাছে রং আনসার মনে হচ্ছে, বিকজ এরকম ম্যাথ আমরা আগে এভাবেই করছিলাম, তাই না? জি ভাই। আমার মনে হয় তাহলে এখানে ভুল আনসারই দিছে, বিকজ এর আগে আমরা একটা ভুল আনসার দেখলাম 19 সালে, যেগুলো সেগুলো হয়তো তাড়াহুড়া অ্যাড করছে, দ্যাটস ওয়াই নাও মিলতে পারে। বাট হ্যাঁ, এটা তো আমরা এছাড়া আর কোনো ওয়েতেই করি নাই। ঠিক আছে, সবার 312 আসছে তো না? জি ভাই আসছে। 6, 7, 8 সেম, এখানে আমরা কোনো রিপিটেশন করতে পারবো না। অলরাইট, এটা একটু 4টা ঘর এখানে, আমি একটু শিওর যে আমার ফার্স্ট ডিজিটটা 5 হবে, তাই না? এছাড়া তার কোনো উপায় নেই। এটা তো বুঝতেছো নাকি? জি ভাই। জি আচ্ছা, ভাই। আমার ঘর বাকি কয়টা? 3টা। আমার ডিজিট বাকি কয়টা? 1, 2, 3, 4, 5টা। তাহলে আনসারটা কি হবে বলো তো? 5p3 না? জি ভাই। জি চলো ভাই। এটাই করে দেখো তো মিলে কিনা। প্রফেসর শিপ,
একজন সিলেক্ট করবে by the votes of 5 men, এখানে মাত্র 5 জনকে আমরা 5 জন মানুষ ভোট দিবে আর ক্যান্ডিডেট সিলেক্ট হবে 3 জন, কতভাবে ভোটগুলো দেওয়া যাইতে পারে? এটা একটু চিন্তা করে ভালো করে ভাব। 3টা ক্যান্ডিডেট, এমন হইতে পারে না যে 5টা প্রফেসরই, আচ্ছা 5 লিখতেছি কেন বারবার, এমন হইতে পারে না 5টা প্রফেসরই একজনকে ভোট দিচ্ছে, জি ভাইয়া। আবার 5টা প্রফেসর একেও দিতে পারে, 5টা প্রফেসর একেও দিতে পারে, এরকম ভাবে 5 ভাবে কিন্তু তাদের ভোটটা শিফট হতে পারে। কম্বিনেশন গুলা কিরকম হইতে পারে? ধরো নিলাম এ বি সি, তার মানে এবিসি কে প্রথমে 3 ভাবে দেওয়া যায়, আরো 3 ভাবে 5 জন, এই প্রথম মানুষটা 3 ভাবে ভোট দিতে পারে, তাই না? এ কে দিতে পারে, বি কে দিতে পারে, অথবা সি কে দিতে পারে, নাকি? জি ভাইয়া। সিমিলারলি সেকেন্ড পার্সনটা 3 ভাবে দিতে পারে, থার্ড পার্সন 3 ভাবে, ফোর্থ পার্সন 3 ভাবে, 5%, 5th পার্সন 3 ভাবে। তার মানে আনসার হচ্ছে 3 to the power 5। জি ভাইয়া মিলে। আমি এই প্রথম যে প্রফেসরটা, 5 জন প্রফেসরের মধ্যে একজন, সে তো ভোটটা 3 ভাবে দিতে পারে, তাই না? ইদার এ কে, অথবা বি কে, অথবা সি কে। সিমিলারলি সেকেন্ড প্রফেসরটা, সেকেন্ড পার্সনটাও 3 ভাবে ভোট দিতে পারে, থার্ড জনও 3 ভাবে ভোট দিতে পারে। দ্যাটস ওয়াই একজন তার একজনের সাথে ইন্টার রিলেটেড, এর প্রত্যেকটা কম্বিনেশনের সাথে এর প্রত্যেকটা কম্বিনেশন ইন্টার রিলেটেড। আমি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মাল্টিপ্লাই করে 3 to the power 5 নিয়ে আসলাম। এটাই হচ্ছে আমাদের আনসার। আমি কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া বুঝছি।